সবাইকে শুভ দোল যাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে ভয়েস ওভার দিচ্ছি, দোল অলরেডি চলে গেছে। আশা করছি তোমরা সবাই খুব ভালোভাবে আর সেফলি দোল খেলেছো। তো দোলের দিন আমি স্নান করে নিয়ে মাকে আবির দিয়ে দিলাম। আবির দিয়ে এখানে সেরকম কোনো প্ল্যান ছিল না, কারণ আমরা এভাবেই প্রতি বছর দোল সেলিব্রেট করি। নিজেদের মধ্যেই অতটা বাইরে খেলতে বেরোই না খুব একটা। আগে খেলতে বেরোতাম কলেজ টাইমে, স্কুল টাইমে বন্ধুদের সাথে, কিন্তু এখন সেরকম হয় না। তো যাই হোক, তো রেডি হয়ে মানে স্নান টান করে বসেই ছিলাম, দাদা আসলো, এসে রং দিল, আবির দিল আর কি। তো তারপর এভাবে আমাদের স্টার্ট হলো দোল খেলা। তারপরে যেহেতু তোমরা জানো, আগে একটা শর্টসে বলেছি যে বাবা বাড়িতে ছিল না দোলের দিন, তো দাদা তো পুরো ভূত হয়ে রয়েছে এখানে। তারপরে আমি রং দিলাম, সবাইকে আবির মাখানো হলো। আর এখনকার দিনে আবিরেও যা রং মেশানো থাকে, মানে সেই শুদ্ধ আবিরটা আর আগেকার মতো পাওয়া যায় না, রং মেশানো থাকে। তো শুধু আবির মাখলেও তোমার রং মাখা হয়েই যায়। তো তো এখানে দেখতে পাচ্ছ কাকিমা সবাইকে রং মাখিয়ে দিচ্ছে। তো সবাই এখানে আবির ঠাবির খেলা হলো, মিষ্টি মুখ করাচ্ছিল এখানে মা সবাইকে। তো তারপরে ফটো তুললাম আমরা। দেন ধীরে ধীরে বেরোবো, মানে বেরোনোর প্রিপারেশান নিচ্ছিলাম বাবার কাছে যাওয়ার জন্য, কিন্তু বেশ অনেকটা দেরি হয়েছে। তার কারণ রেস্টুরেন্টে, মানে যে রেস্টুরেন্টে অর্ডার দিয়েছিলাম খাওয়ার, বাবারটা একটু আলাদা, আমাদের থেকে আলাদা খাওয়ার অর্ডার দিয়েছিলাম, কারণ বেশি তেল মশলা জাতীয় খাবার তো বাবাকে দেওয়া যাবে না। তো ওই জন্য বাবারটা একটু আলাদা অর্ডার করেছিলাম, সেটা বাবারই পছন্দ মতো, সেটা বাবার সাথে কথা বলে আগে শুনে নিয়েছিলাম। তো রেস্টুরেন্টে তো মানে প্রায় ধরো পৌনে এক ঘন্টা ওয়েট করতে হয়েছে, তবে গিয়ে খাবার মানে ওরা ছেড়েছে রেস্টুরেন্ট থেকে। তারপরে তো আবার আসতে যত সময় লেগেছে, তো মোটামুটি পৌনে এক ঘন্টা পরে দেখা গেল যে খাবার আসছে। তারপর ওখানে তো বাবা ফোন করেই যাচ্ছে, কারণ অবশ্যই খিদে পেয়ে গেছিলো অনেক, মানে অনেকটা আর কি দুপুর হয়ে গেছিলো। বাবার কাছে যেতে পৌঁছাতে আমাদের মানে যেতে বেশিক্ষণ সময় লাগেনি, কারণ আমি গেছিলাম বাইকে, আর দোলের দিন পুরো ফাঁকা রাস্তা ছিল, কিন্তু ওই রেস্টুরেন্টে খাওয়ার বাড়ি অবধি পৌঁছাতে বেশি সময়টা নিয়েছে। তো তারপরে ফাইনালি বাবার কাছে পৌঁছালাম। তো আবির নিয়ে গেছিলাম অল্প একটু, জাস্ট পায়ে আবির দিলাম। বাবা বারণ করছিল, কারণ বাবার হয়ে গেছিলো, মানে স্নান হয়ে গেছিলো। তারপর ফেরার পথে তৃষার মাকে, মানে আমার বান্ধবীর বাড়িতে গেছিলাম, কারণ প্রতি বছর আবির দিতে যাই, কাকিমারা আগে আসতো, প্রায় বিকেলের দিকেই কাকিমার বাড়িতে গেছিলাম। তো এভাবেই আমার দোলটা কাটলো। চলো টাটা।